সে নিশ্চয় কিছু না কিছু বলবে। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, যেমন কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে। একদিন না একদিন আমি ইংরেজি শিখব। কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। কখনো না কখনো আমি কলকাতা যাব। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই বাক্যগুলিকে তৈরি করার জন্য বেশ কিছু ইংরেজি স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারগুলো আমরা আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এই ধরনের বাক্যগুলো তোমরা নিজে থেকে তৈরি করতে পারবে। সো স্টে কানেক্টেড উইথ মি ইন দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও। কোনো না কোনো ভাবে আমি তাকে বোঝাবো। কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কোনো না কোনো ভাবে। কোনো না কোনো ভাবে এই দুটি বাক্যতেই সেম কথাটা রয়েছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, কোনো না কোনো ভাবে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? কোনো না কোনো ভাবে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সামহাউ অর আদার। সামহাউ অর আদার, হুইচ বেসিক্যালি মিন্স কোনো না কোনো ভাবে। ওকে, somehow or other. ওকে, সো somehow or other ব্যবহার করে এই বাক্য দুটিকে আমরা তৈরি করব। কোনো না কোনো ভাবে আমি তাকে বোঝাবো। তাহলে আমি তাকে বোঝাবো, আগে এটা ইংরেজি বের করে নাও। আমি তাকে বোঝাবো, আই উইল মেক হার আন্ডারস্ট্যান্ড। আই উইল মেক হার আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি তাকে বোঝাবো। কিভাবে? কোনো না কোনো ভাবে। তো আমরা কি লাগিয়ে দিব? সামহাউ অর আদার হয়ে গেল। আই উইল মেক হার আন্ডারস্ট্যান্ড সামহাউ অর আদার, অর্থাৎ আমি তাকে কোনো না কোনো ভাবে বোঝাবো। কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। তো প্রথমে আমি একটি আইফোন কিনবো, এটার আগে ইংরেজি বের করে নাও। আই উইল buy an iPhone somehow or other. I will buy an iPhone somehow or other, অর্থাৎ কোনো না কোনো ভাবে আমি একটি আইফোন কিনবো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। সো এবার তোমরা একটা বাক্য তৈরি করো, কোনো না কোনো ভাবে আমি এটা ম্যানেজ করব। কোনো না কোনো ভাবে আমি এটা ম্যানেজ করব। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সে নিশ্চয় কিছু না কিছু বলবে। সে নিশ্চয় কিছু না কিছু বলবে। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তুমি এই বই থেকে কিছু না কিছু শিখবে। সে নিশ্চয় কিছু না কিছু বলবে। আমি আজ কিছু না কিছু কিনবো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কিছু না কিছু। দেখো এখানেও রয়েছে কিছু না কিছু, আবার এখানেও রয়েছে কিছু না কিছু, অর্থাৎ এই কথাটা তিনটি বাক্যতে রয়েছে। ওকে, সো কিছু না কিছু বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? কিছু না কিছু বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সামথিং অর আদার। সামথিং অর আদার, হুইচ বেসিক্যালি মিন্স কিছু না কিছু। সামথিং অর আদার, যেটা বাংলা অর্থ হচ্ছে কিছু না কিছু। ওকে, যেমন তুমি এই বই থেকে কিছু না কিছু শিখবে। তাহলে আমরা কি করে দিব? ইউ উইল লার্ন
something or other from this book হয়ে গেল। You will learn something or other from this book, অর্থাৎ তুমি এই বই থেকে কিছু না কিছু শিখবে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে যে সামথিং অর আদার বেসিক্যালি মিন্স কিছু না কিছু। সে নিশ্চয় কিছু না কিছু বলবে। She will certainly say something or other হয়ে গেল। She will certainly say something or other, অর্থাৎ সে নিশ্চয় কিছু না কিছু বলবে। খুব সুন্দর একটা বাক্য এটা। আমি আজ কিছু না কিছু কিনবো। I will buy something or other today হয়ে গেল। I will buy something or other today, অর্থাৎ আমি আজ কিছু না কিছু কিনবো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, আমি আজ কিছু না কিছু খাবো। আমি আজ কিছু না কিছু খাবো, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে। সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও। আমার বন্ধু এই শহরে কোথাও না কোথাও বাস করে। সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কোথাও না কোথাও। ঠিক আছে, এই বাক্যটাতেও এই কথাটা রয়েছে, কোথাও না কোথাও। ঠিক আছে, সো এই যে কোথাও না কোথাও এরকম বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? কোথাও না কোথাও বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব somewhere or other, somewhere or other, which basically means কোথাও না কোথাও। ঠিক আছে, তো somewhere or other ব্যবহার করে আমরা এই বাক্য দুটিকে তৈরি করব। যেমন somewhere or other। তো প্রথম বাক্যটা দেখে নাও, আমার বন্ধু এই শহরে কোথাও না কোথাও বাস করে। মানে তুমি এক্সাক্ট লোকেশনটা জানো না, বাট তুমি জানো যে কলকাতায় বাস করে, বাট তুমি এক্সাক্ট লোকেশনটা জানো না। তার জন্য বলছো যে আমার বন্ধু এই শহরে কোথাও না কোথাও বাস করে। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। তো সামওয়্যার অর আদার ব্যবহার করে বাক্যটা তৈরি করব। তাহলে আমরা কি করে দেব? মাই ফ্রেন্ড lives somewhere or other in this city। দেখতে পেলে? তাহলে এখানে দেখে নাও somewhere or other মানে কোথাও না কোথাও, in this city অর্থাৎ আমার বন্ধু এই শহরে কোথাও না কোথাও বাস করে। my friend lives somewhere or other in this city, that's it। সেন্টেন্স তৈরি করে একদম সহজ। সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে, which basically means সে কলকাতায় কাজ করে তুমি এতটুকু জানো, বাট এক্স্যাক্টলি কোন লোকেশনে কাজ করে, কোন জায়গাটাতে কাজ করে সেটা তুমি জানো না। তার জন্য বলছো সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে। she works somewhere or other। তাহলে দেখে নাও যে somewhere or other ব্যবহার করলাম in কলকাতা হয়ে গেল। she works somewhere or other in কলকাতা অর্থাৎ সে কলকাতায় কোথাও না কোথাও কাজ করে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, আমার বন্ধু দিল্লিতে কোথাও না কোথাও পড়াশোনা করে।
আমার বন্ধু দিল্লিতে কোথাও না কোথাও পড়াশোনা করে। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কখনো না কখনো আমি তার সাথে দেখা করব, কখনো না কখনো আমি তার সাথে দেখা করব। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। কখনো না কখনো সে আমাকে বুঝবে, কখনো না কখনো সে আমাকে কল করবে, কখনো না কখনো আমি তার সাথে দেখা করব। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কখনো না কখনো, কখনো না কখনো। এই কথাটা তিনটি বাক্যতে রয়েছে। ওকে, সো কখনো না কখনো বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? কখনো না কখনো বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব someday or other, someday or other, which basically means কখনো না কখনো। ওকে, তো কখনো না কখনো বুঝাতে তাহলে আমরা someday or other ব্যবহার করব, আর someday or other ব্যবহার করে এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করব। ওকে, someday or other, যেমন কখনো না কখনো সে আমাকে বুঝবে, তাহলে কি করে দেব? she will understand me। দেখো, প্রথমে সে আমাকে বুঝবে, আগে এটার ইংরেজি বের করে নিলাম। she will understand me someday or other। ওকে, someday or other হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে কখনো না কখনো বুঝাতে আমরা ইংরেজি ব্যবহার করলাম someday or other। আর আরেকটা জিনিস বলে দিই, someday or other এর পরিবর্তে তোমরা ইংরেজিতে sooner or later ও ব্যবহার করতে পারো, sooner or later। ওকে, কোনো সমস্যা নেই। তারপরে বাক্যটা দেখে নাও, কখনো না কখনো সে আমাকে কল করবে, she will call me someday or other হয়ে গেল। she will call me someday or other, অর্থাৎ কখনো না কখনো সে আমাকে কল করবে, মানে সে আমাকে কল করবে ইন ফিউচার টাইম, কিন্তু তার নির্দিষ্ট কোনো সময় বা দিন নেই, এরকম বোঝাচ্ছে অ্যাকচুয়ালি সেন্সটা। কখনো না কখনো আমি তার সাথে দেখা করব, I will meet her someday or other হয়ে গেল। I will meet her someday or other, অর্থাৎ কখনো না কখনো আমি তার সাথে দেখা করব, মানে আমি যে কখন দেখা করব ইন ফিউচার তার কোনো নির্দিষ্ট সময় নেই বা কোনো টাইম নেই, বাট ইন ফিউচার কখনো না কখনো আমি তার সাথে দেখা করবো, এরকম সেন্সে রয়েছে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, কখনো না কখনো আমি একটি বাইক কিনবো, কখনো না কখনো আমি একটি বাইক কিনবো। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কেউ না কেউ তোমাকে সাহায্য করবে, কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। কেউ না কেউ ঘরটি পরিষ্কার করবে, কেউ না কেউ তাকে অবশ্যই খুঁজে বের করবে, কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে? আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কেউ না কেউ, কেউ না কেউ। এই কথাটা তিনটি বাক্যতেই রয়েছে। ওকে, সো কেউ না কেউ বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? কেউ না কেউ বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব somebody or other, somebody or other, which basically means কেউ না কেউ। ওকে, somebody or other। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কেউ না কেউ বুঝাতে somebody or other ব্যবহার করব। ওকে, তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। কেউ না কেউ তোমাকে সাহায্য করবে, তাহলে কি করে দেবো? somebody or other, somebody or other
উইল হেল্প ইউ, হয়ে গেল। somebody or other will help you, অর্থাৎ কেউ না কেউ তোমাকে সাহায্য করবে, দ্যাটস ইট। কেউ না কেউ তাকে অবশ্যই খুঁজে বের করবে, তাহলে আমরা কি করে দিব? somebody or other must find him out, হয়ে গেল। কেউ না কেউ তাকে অবশ্যই খুঁজে বের করবে, somebody or other must find him out, that's it। কেউ না কেউ ঘরটি পরিষ্কার করবে, ওকে। somebody or other will clean the room, হয়ে গেল। somebody or other will clean the room, অর্থাৎ কেউ না কেউ ঘরটি পরিষ্কার করবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, কেউ না কেউ মোবাইলটি ঠিক করবে, কেউ না কেউ মোবাইলটি ঠিক করবে। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। একদিন না একদিন আমি ইংরেজি শিখবো, একদিন না একদিন আমি ইংরেজি শিখবো। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। একদিন না একদিন আমি ইংরেজিতে কথা বলবো, একদিন না একদিন আমি কলকাতা যাব, একদিন না একদিন আমি ইংরেজি শিখবো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে একদিন না একদিন, একদিন না একদিন। এই কথাটা এই তিনটি বাক্যতে রয়েছে। আমরা যদি একদিন বুঝাই তাহলে তো আমরা ওয়ান ডে ব্যবহার করি, বাট এখানে কি রয়েছে? একদিন না একদিন, ওকে। সো একদিন না একদিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়ান ডে অর আদার, ওয়ান ডে অর আদার, হুইচ বেসিক্যালি মিন্স একদিন না একদিন, ওকে। সো ওয়ান ডে অর আদার ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করব, ওকে। সো একদিন না একদিন বুঝাতে আমরা কি পেলাম? ওয়ান ডে or other, ক্লিয়ার? তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, একদিন না একদিন, একদিন না একদিন আমি ইংরেজি শিখবো, ওকে। সো প্রথমে আমরা ইংরেজি বের করব, আমি ইংরেজি শিখবো, এটার আগে ইংরেজি বের করব। সো আমি ইংরেজি শিখবো, এটার ইংরেজি কি হবে? I will learn ইংলিশ। আমি ইংরেজি শিখবো, কি বলছে? একদিন না একদিন। তার জন্য আমরা কি ব্যবহার করবো? ওয়ান ডে অর আদার, ওয়ান ডে অর আদার, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে একদিন না একদিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ওয়ান ডে অর আদার। পরের বাক্যটা দেখো, একদিন না একদিন আমি কলকাতা যাব, I will go to Kolkata one day or other, হয়ে গেল। তাহলে এখানে দেখে নাও যে ওয়ান ডে অর আদার, হুইচ বেসিক্যালি মিন্স একদিন না একদিন। একদিন না একদিন আমি ইংরেজিতে কথা বলবো। will speak in English one day or other, হয়ে গেল। I will speak in English one day or other, অর্থাৎ একদিন না একদিন আমি ইংরেজিতে কথা বলবো, ওকে। এখানে দেখো আয়ের পরে উইল ব্যবহার করা হয়েছে, কারণ মডার্ন ইংলিশে আয়ের পরে ইউজুয়ালি শ্যাল ব্যবহার করা হয়, কিন্তু মডার্ন ইংলিশে শ্যালকে রিপ্লেস করে তোমরা উইল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, একদিন না একদিন আমি তার সাথে দেখা করব।
একদিন না একদিন আমি তার সাথে দেখা করব। এটা ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।